এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যে আমলগুলি করতেন আমাদের করার জন্য বলছেন, ওই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করবেন। আরেকটা কথা বলবো, ছোট্ট মাসালা বলে দিই, যেহেতু এটা মহরম মাস, এই মহরম মাসের আলোচনা ইনশাআল্লাহ আমি আগামী জুমায় এরপর জুমায় করব। মহরম মাসের 3টা রোজা আছে। কয়টা রোজা আছে? আশুরার দিন একটা, আশুরা আগে একটা, পরে একটা, এই 3টা রোজা আমরা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরা দিবসের রোজা রাখবে, এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছলে 1 বছর গুনার কাফারা তৈরি করে দিবেন। অর্থাৎ তার পিছলে 1 বছর গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা সিয়ামু ইয়াউমা আশুরা আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখে, আমি আল্লাহর কাছে ধারণা করি যে আল্লাহ তার পিছের পূর্বের 1 বছর গুনার কাফারা, 1 বছর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আরেক হাদিসে আছে, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাওম আশুরা ওয়া খালিফু ফিল ইয়াহুদ ওয়া সাওম ক্বাবলাহু ইয়াওমা বাদাহু ইয়াওমা। কারণ ইহুদিরা শুধু একটা রোজা রাখতেন, আশুরা রোজা, আশুরার দিনের। এই জন্য আমরা যদি আশুরার দিবসে 10 তারিখের রোজাটা রাখি, এটা শেষ 10 তারিখের রোজাটা রাখি, তাহলে আমাদের ওই ইহুদিদের সাথে মিলে যাবে। এই যে রাসূল বলছে আশুরার দিবসে একটা রোজা রাখবা, আশুরার আগে একটা রোজা রাখবা, পরে একটা রোজা রাখবা, মোট 3টা রোজা রাখো। এই 3টা রোজা রাখলে ইহুদিদের রোজার সাথে তোমাদের রোজার কোনো মিল হবে না। আল্লাহ পাক তোমাদের এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। আসলে এই আশুরার রোজাটা হলো ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আগে মহরম, রমজানের পরে, রমজানের পূর্বে একটা রোজা ছিল আশুরার রোজা, মহরমের রোজা। এই রোজাটা সবাই আমরা রাখতাম। যখন রমজান মাসের রোজা ফরজ হয়েছে, আশুরার রোজাটা নফল হয়ে গেছে। কে রাখলে, যে রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিবসের রোজাটা